ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাতে চলেছি রবীন্দ্র নৃত্যের ফ্যাব্রিক জুয়েলারি কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে বিভিন্ন শেপ করে নিয়ে কেটে নিয়েছি। তো এই শেপগুলো তোমরা ভালোভাবে নিজেদের মতো করে কেটে নেবে। এরপর একটা ব্লু কালারের ফ্যাব্রিক ইউজ করেছি। তোমরা চাইলে যে শাড়ি পরবে তার ম্যাচ করে ফ্যাব্রিক নিতে পারো। এটাকে ওভারসাইজ করে শেপটার থেকে প্রথমে ওভারসাইজ করে কেটে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে সাইডগুলো কেটে গ্লু দিয়ে অ্যাটাচ করব। ভালোভাবে গ্লু দিয়ে এটাকে অ্যাটাচ করে নিতে হবে একদম টিপটাপ করে। তো রাউন্ড শেপগুলোর জন্য আমি এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করে নিলে এখানে পারফেক্ট হবে এই শেপটার জন্য। অন্যান্য শেপের জন্য গ্লু ইউজ করলেই ঠিক আছে। তোমরা চাইলে এটা গ্লু দিয়েও করতে পারো। তো প্রত্যেকটা শেপের মধ্যে ফ্যাব্রিক অ্যাটাচ হওয়ার পর সাইডে আমি একটা হোয়াইট কালারের লেস নিয়ে নিয়েছি এখানে অ্যাটাচ করার জন্য। এটা দিলে দেখতে খুবই ভালো লাগে। আর এই লেসটা অ্যাড করার জন্য আমি এখানে B7000 গ্লু ইউজ করেছি। এই গ্লুটা একদম ভালো, এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, তোমরা এটা পেয়ে যাবে। তো এইটা ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে। সবগুলো শেপে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে শেপগুলোর সৌন্দর্য আরো সুন্দর হয়ে যায়। তোমাদের এই ভিডিও দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের অবশ্যই অনেক কিছু জানার থাকতে পারে। তোমরা এগুলো কমেন্টে জানাবে যদি আরো কিছু জানার থাকে। এগুলোকে ভালো করে অ্যাটাচ করে নিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। তো এগুলো অ্যাটাচ করার পর আমাদেরকে এর উপরে ফ্যাব্রিক ডিজাইন করতে হবে। আমি এখানে হোয়াইট কালারের ফ্যাব্রিক নিয়ে এটার উপর ডিজাইন করতে চলেছি। তো এই ফ্যাব্রিক ডিজাইনের একটা আমি ফুল ভিডিও নেক্সট ভিডিওতে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নেবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। পারলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।